বৃহস্পতিবার ইতিহাসের পাতায় এক কালো দিনের সাক্ষী হয়ে থাকলো আহমেদাবাদ। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ গেল 200 জন মানুষের। দুর্ঘটনায় মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলো টাটা গ্রুপ। প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হলো। একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচও বহন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেলের হোস্টেল নির্মাণে সহায়তা প্রদানেরও কথা ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের তরফে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই প্রায় 200 জন মানুষ। দুর্ঘটনায় মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলো টাটা গ্রুপ। প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচ ও বহন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেলের হোস্টেল নির্মাণে সহায়তা প্রদানের কথাও ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের তরফে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রায় 200 জন মানুষ। দুর্ঘটনায় মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলো টাটা গ্রুপ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, দুর্ঘটনায় মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে টাটা গ্রুপ। প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ, একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচ ও বহন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেলের হোস্টেল নির্মাণের সহায়তা প্রদানের কথাও ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের পক্ষ থেকে। দুর্ঘটনায় মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলো টাটা গ্রুপ। প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচ ও বহন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেলের হোস্টেল নির্মাণের সহায়তা প্রদানের কথাও ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের পক্ষ থেকে। গুজরাতের মেঘানীনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। দুপুর 1:10 আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। বিমানটিতে মোট 242 জন যাত্রী ছিলেন। বৃহস্পতিবার ইতিহাসের এক কালো দিনের সাক্ষী হয়ে থাকলো আহমেদাবাদ। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 200 জন মানুষ। দুর্ঘটনায় মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে ইতিমধ্যেই টাটা গ্রুপ। প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের পক্ষ থেকে। একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচ বহন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেলের হোস্টেল নির্মাণে সহায়তা প্রদানের কথাও ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের তরফে। আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছে লন্ডনগামী বিমান। প্রশাসন সূত্রে খবর, আহমেদাবাদের বিমানবন্দর থেকে উড়ানের 5 মিনিট পরে আহমেদাবাদের মেঘানীনগর এলাকায় ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। যে ভবনে বিমানটি আছড়ে পড়েছে সেখানে আহমেদাবাদ সিভিল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা থাকতেন, এমনটাই বলছে প্রশাসনের একটি সূত্র। তবে ওই বাড়িটির কতটা ক্ষতি হয়েছে তা জানা যায়নি। স্থানীয়দের দাবি, ওই বহুতলে প্রায় 50 জন ইন্টার্ন থাকতেন। বৃহস্পতিবার দুপুর 1:39 সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে AI-171 বিমানটি রানওয়ে 23 থেকে ওড়ার 1 মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসির সঙ্গে। এরপরেই কিন্তু 1:40 নাগাদ বিমানটি ভেঙে পড়ে মেঘানীনগরের একটি আবাসনের ওপরে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইতিমধ্যেই প্রায় 200 জন মানুষ। দুর্ঘটনায় মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে টাটা গ্রুপ। প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা খরচ বহন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেলের হোস্টেল নির্মাণে সহায়তা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের পক্ষ থেকে।